تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجا من عفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أفهي محبوب عالم أفهي ممدود عالم أفهي شفيع محشر أفهي رحمة للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ওহে নবীর আশিকান দুরূদ পড় দিয়া মন জীবন থাকিতে গো ভুলো না এই নাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم গুলবাহার পশ্চিমপাড়া ব্যাপারী বাড়ির উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান সালেহী সাহেব শাহরাস্তি চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা শাহ শরীফ জিন্দানি সাহেব দেবীপুর রহমানী দরবার শরীফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব খতিব বলবাহার সলিমউদ্দিন চৌধুরী জামে মসজিদ। আজকে মাহফিলে আরো ওয়াজ করবেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন সাহেব খতিব বলবাহার আশেক আলী খান জামে মসজিদ এবং পরিচালনা রয়েছেন হাফেজ মোহাম্মদ ইসাক হোসেন ইমাম ব্যাপারী বাড়ি পাঞ্জাগানা জামে মসজিদ। মাওলানা মিরাজুল ইসলাম শিক্ষক গোলবাহার দারুস সুন্নাত মহিফিয়া দিনিয়া মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম এই বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা আফতাবুন নবুওয়াত শাহনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম সুলতানে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে প্রায় 1000 বছর আগে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মদিনা মুনাওয়ারায় রওজা শরীফে আরাম ফরমাইতেছেন, উম্মতের জন্য কান্না করতেছেন, সেই রাসূলের প্রতি আমরা
একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যেখানে জিকিরের মজলিস কায়েম হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, ওই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওই মজলিসটা হয়ে যায় জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতকাল এই জায়গাটা ছিল একটা কি পরিত্যক্ত জায়গা, আগামীকালও এটা খালি হয়ে যাবে। আজ এটা হলো জিকিরের মজলিস করার কারণে, ওয়াজ মাহফিল, আল্লাহ রাসূলের আলোচনা করার কারণে এই মজলিসটা হয়ে গেছে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমানগণি বসবেন। এজন্য যাদের বাবুর নসিব ভালো, যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো, তারাই আমরা এই মাগরিবের পরে আমাদের নামাজ পড়তে পেরেছি, জিকির আজকার করতে পেরেছি। এই পর্যন্ত আমরা যে একটি কথা আলোচনা শুনবো, তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর তাসবিহগুলো পড়বো, তাহলে কি জান্নাতের ফল আমরা বক্ষণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে জিকিরের মজলিস কায়েম হয়, যেখানে আল্লাহ জিকির করা হয়, যেখানে আল্লাহ হামদ পড়া হয়, রাসূলের শান, রাসূলের আলোচনা করা হয়, মজলিসটা জান্নাতের বাগান। আর আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের বাগান, কিন্তু জান্নাতি ফলগুলো কি সেগুলো তো আমরা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসের মধ্যে যখন তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আল্লাহর জিকির করবা, রাসূলের দুরূদ শরীফ পাঠ করবা, ওই তাসবিহগুলো হলো আল্লাহর জান্নাতি ফল। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এখানে আজকে আমরা জিকিরের মজলিস মাহফিলের আয়োজন করা হয়েছে, আগামীকাল থাকবে না? থাকবে? তাহলে বিশেষ করে এবারের এই এলাকার ভাইরা, যুবক ভাইরা, মুসলমান ভাইরা ঘরে ঘরে বসে না থেকে ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসবে, হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা করবে। যদি আমরা এখানে না আসি তাহলে আমাদের এই মজলিসটা আমাদের জন্য বৃথা। ঠিক কিনা বলেন? এজন্য আমি আকুল আবেদন, যুবক ভাইরা ঘরে বসে না থাকে, দোকানপাট না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। মুরব্বীরা, যুবক ভাইরা, মা বোনেরা, প্রতিদিনই আমরা কি ঘরে অন্যান্য কাজ করি, মোবাইল দেখি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আজকে একটু সময় দিই, আজকে আমরা নামাজের মজলায় বসে যাই, ওলামায়ে কেরাম আসবে, দুই একটি কথা শুনবো, আমরা নিয়তে মজলিসে বসে যাই, ঘরের কোনায় বসে যাই। এটা আপনাদের জন্য হেদায়েত জারিয়া হতে পারে। ঠিক কিনা বলেন? বাবারা, মৃত্যু কার কখন এসে যায় জানি না। এখান থেকে উঠা আমরা বাড়িতে যেতে পারবো, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না। ঠিক কিনা বলেন? আমাদের একজন ছাত্র বাবা, আমরা অনেকে চিনি, আবু তাহের আলী, দেবীপুরের, আগের দিন আমার সাথে দেখা করে গেছে মাদ্রাসা। ছেলেকে বলেন, বাবা কি খাইবা, কি লাগবে, কত টাকা লাগবে, বলে গেছে। পরের দিন বাজারে সৃষ্টি করে মারা গেছে। সে জানতো না। আমরা যদি জানতাম আমরা একটু করে মারা যাবো, তাহলে আমরা সব গোছাইতাম। ঠিক কিনা বলেন? তাহলে বাবারা, আমাদের ওই রিপন ভাই, তাও কি অবস্থা, বাজার থেকে ব্যবসা করে আসছে রাত্রেবেলা, হঠাৎ কেউই মৃত্যুর খবর জানতো না। তাহলে বাবারা, এই সময়টাকে কাজে লাগতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য তোমরা কি তৈরি করেছো। আমরা আগামীকাল মা বোনরা কি রান্না করবে, মাছ, তরকারি, গোশত, এগুলো আগেই সেটিং করে রাখে কিনা? আগামীকাল আমার এই প্ল্যান, এই রান্না করবে। আর আল্লাহ বলছেন, তোমরা আগামীকাল আপনার কবরের জন্য তোমরা কি সামান তৈরি করছো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৃত্যুটা আজকে হলে আগামীকাল। ঠিক কিনা বলেন? আজ মৃত্যু, কাল কি হয়ে যাবে? আগামীকাল তার জীবনের শেষ। তাহলে আগামীকালের জন্য তুমি কি রাখছো? আমরা দুনিয়ার মধ্যে
কোথায় সফরে গেলেন, কোথায় ঘুরতে গেলে আমরা দুনিয়ার মধ্যে কি করি? প্রয়োজনীয় সামানা গোছাই, টাকা পয়সা লই, কাপড় চোপড় লই কিনা? আমরা খাবার দাবার লই, এক সপ্তাহ থাকবো, সফরে যাব, এই এক সবার খবর খরচপাতি নিয়ে যাই। আল্লাহ তাআলা এই বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়াতে প্রেরণ করেছেন অল্প কয়েকদিনের জন্য, আর আখিরাত হাজার হাজার বছর থাকতে হবে। ওই দিনের জন্য আমরা কি সামান তৈরি করেছি? ঠিক না বলেন? আমরা দুনিয়ার মধ্যে সামান্য অল্প, আখিরাতের হিসাবে 2-1 মিনিট। আখিরাতের হিসাব করলে দুনিয়াটা 60-70 বছর, কয় মিনিট? 2-1 মিনিট। এই 2-1 মিনিটের মধ্যে তোমরা কি তৈরি করেছো? সেখানে হাজার হাজার বছর থাকতে হবে। ওই দিনের জন্য তোমরা কি সামান তৈরি করছো? এই জন্য আগামীকালের জন্য আমরা সামান তৈরি করতে হবে। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত প্রেরণ করেছি, একমাত্র মানুষ এবং জিনকে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমায় আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা জাতি, আর এই দুইটা জাতি আল্লাহকে ভুলে রয়েছে। এই দুইটা জাতি আল্লাহকে মানে না। পশু পাখি, গাছপালা, তরুলতা, 18,000 মাখলুকাত আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে। কিন্তু মানুষ 700-800 কোটি মানুষের মধ্যে মুসলমান 200-250 কোটি, তার মধ্যে কয়জন মানুষ আল্লাহর ইবাদত করে? ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আমাদেরকে, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া হলো আখিরাতের শস্য ফলের জায়গা। আমরা কি করি? ফসল বলি যে এখন আলু ফসল ফলাইব, এটা ফলাইয়া রুইব, 2-3 মাস পরে এটা ফল হবে। ফলটা হলেও মানুষের খুশি, মুখটা উজ্জ্বল হয়ে যায়। দান ফলায়, দানগুলো বেশি হলে মুখটা উজ্জ্বল হয়ে যায়। দুনিয়ার মধ্যে বান্দা আল্লাহর ইবাদত করবেন, ইবাদত করতে করতে আখিরাতের ফল তৈরি করবে, আখিরাতে সেগুলো ভোগ করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আখিরাতে সামান তৈরি করতে হবে। বিশেষ করে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে। নিজে আমলদারি হব, নিজে আল্লাহওয়ালা হব, সন্তানরা নামাজি হবে না, বেনামাজি হবে, কাজে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা হুকুম করেন, জিবরাইলকে প্রেরণ করলেন, ইয়া জিবরাইল, অমুক একটা প্রদেশ তুমি ধ্বংস করে উল্টিয়ে ফেলো, ধ্বংস করে ফেলো। তখন জিবরাইল আলাইহিস সালাম যেয়ে দেখলেন ওই প্রদেশের মধ্যে একজন আল্লাহওয়ালা, যিনি কখনো আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় না। এই চোখ দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হয় না, হাত ধরা হয় না, পা ধরা হয় না, এত আল্লাহওয়ালা তিনি, তার মতো হাবেত ওই অঞ্চলে নাই। জিবরাইল আলাইহিস সালাম চিন্তিত হয়ে বললেন, আল্লাহ হুকুম করলেন ওই এলাকা ধ্বংস করার জন্য, আর ওই এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা লোক আছে, তাহলে আমি কিভাবে এই এলাকা ধ্বংস করি? আল্লাহকে বললেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, তাকে সহ তুমি ধ্বংস করে বলো। বলেন না নাউযুবিল্লাহ। কেন? তিনি নিজে ইবাদত করছেন, নিজে তাসবিহ করছেন, নিজে তাহাজ্জুদ করছেন, নিজে আহ্বান করছেন, নিজে জিকির করছেন, নিজে ওলি আল্লাহ হয়েছেন, নিজের সন্তানদেরকে করেন না, এলাকাকে করেন না। কথা বুঝছেন? নিজে যদি আমি নিজে জান্নাতে যাবো আশা করি হয়, নিজে দোয়া করলাম নিজের জন্য, এই দোয়া কবুল হবে না, বরং তারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা হাত তুলে সবার জন্য দোয়া করি না, শুধু নিজের জন্য দোয়া করলে হবে না। নিজে যদি বাঁচতে চাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর পরিবার পরিজনকে বাঁচাও, সমাজকে বাঁচাও, বাড়িকে বাঁচাও, এলাকাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে একজন সন্তানদেরকে আপনি নামাজের পথে আনেন। সকল সন্তানদেরকে নামাজ শিখাতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমানদের উপর ফরজ। আপনার সন্তানদেরকে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে শিক্ষক হোক, সে চাকরি করুক, সে ব্যবসা করুক, তার মধ্যে দিনদারিত্ব থাকতে হবে, নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, হালাল থাকতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কথা বুঝছেন? একজন মেয়েকে আপনি তাকে নামাজ শিক্ষা দেবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। মেয়েকে টাইটেল পাস করতে হবে, দাওরা আওয়াজ করতে হবে, এটা ফরজ নয়। দ্বীনি ইলম অর্জন করা তার জন্য ফরজ। ঠিক কিনা বলেন?
এজন্য আপনার সন্তানদেরকে নীতি নিয়ে এলেন শিক্ষা দিতে হবে। বিশেষ করে একজন সন্তানকে যদি আপনি আলেম বানান, ওই আলেম কবরের পাশ দিয়ে দাঁড়ালে 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন সন্তান বাবার জানাজা মায়ের জানাজা যদি সন্তান দেয় একজন হক্কানি আলেম, তাহলে ওই বাবা মার মর্যাদা আল্লাহ দরবারে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। একজন সন্তান, অনেকের মা বাবা মরে যায়, কবরের কাছেও যায় না, দোয়া করার মানুষকে ভুলে যায়, দুনিয়ার অট্টালিকা টাকা পয়সার মোহে পড়ে সন্তানের কথা বলে যায়, মা বাবার কথা বলে যায় সন্তান। যদি একজন আলেম বানান, ওই আলেম সপ্তাহে একদিন কবরে বসে যাবে, যাবে কিনা? মাসে যাবে, যদি দূরে থাকে বছরও আসবে, কবরে মানে জিয়ারত করবে, মা বাবার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? একজন সন্তানকে আপনি আলেম বানান। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, পরম করুণাময় আল্লাহ, দয়াময় তিনি রহমান। কে? আল্লাহ। আল্লাহ হল রহমান, তার দয়ার শেষ নাই। আল্লাহর দয়ার শেষ নাই, আমরা আল্লাহকে চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? কোরআন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং তাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কথা বলার শক্তি না দেয় তো তিনি কি বোবা, ঠিক কিনা বলেন? জি। তাহলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, সেই কোরআনটাকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত আমাদের ঘরে ঘরে থাকতে হবে। এখন বন্ধ হয়ে গেছে, মুক্ত বন্ধ হয়ে গেছে। ছেলেরা মেয়েরা স্কুলে যায়, কিন্ডারগার্টেনে যায়, কিন্তু কোরআন তেলাওয়াতের খবর থাকে না। এজন্য আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। সাথে সাথে আপনার একটা সন্তান আছে, দুইটা ছেলে আছে, একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফিজে কোরআন বানান, একটা ছেলেকে আল্লাহ বানান, আরেকটা ছেলে তাকেও তিনি শিক্ষা দিতে হবে যে তাকে ছেড়ে দিবেন এটা না। হলে ওই যে বললাম যে পদেশ আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আলাইহিস সালাম কি করছেন? উল্টিয়ে ফেললেন, যে নিজে আমল করে জান্নাতে যাব, অপরকে দাওয়াত দিব না, এটা কাজে আসবে না। আপনি নামাজ পড়তে জান, একটা বেটা বলেন আসেন নামাজ পড়তে। আপনি আজকে মাহফিলে আসতেছেন, ডাক দিলেন ভাই আসুন নামাজ, দোকানপাটে বসে থাকেন না, মাহফিলে আসুন, এই দাওয়াত দিবেন। কথা বলছেন, মসজিদে যান, আপনি আরেকজন ডাক দিয়ে নিয়ে গেলেন, ভালো কাজে গেলেন, মাহফিলে গেলেন, আপনি ডাক দিয়ে গেলেন, কি সমস্যা আছে? সমস্যা নাই। এজন্য বাবারা, আপনারা নিজেরা আমলদারি হতে হবে, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে। যে সন্তান আপনি টাকা পয়সা অট্টালিকা বাড়ি গাড়ি সন্তানকে দিয়ে যাবেন, যে সন্তান আল্লাহওয়ালা না হয়, নামাজি না হয়, আপনার জন্য দোয়া না করে, ঘরের মধ্যে যদি গান বাজনা, ঘরের মধ্যে বাদ্যযন্ত্র, অনিসলামিক কার্যকলাপ হয়, তাহলে এই সন্তান দ্বারা আপনার কি ফায়দা? কবরে গেলে আপনার আরো আযাব আসবে, গজব আসবে সন্তানের কারণে। আর সন্তান যদি ঘরের মধ্যে বাবা মার জন্য দোয়া হয়, কোরআন তেলাওয়াত হয়, ভালো কাজ হয়, দান সদকা হয় বাবা মার জন্য, কবরে চলে গেলে, তাহলে এটা হলো সাকসেস, এটা হলো ভালো সন্তান, নেককার সন্তান, ঠিক কিনা বলেন? এজন্য বাবারা, আপনার সন্তানদেরকে আলেম বানাবেন। আমাদের পাশে দিনিয়া মাদ্রাসা, আপনাদের এলাকার এই এলাকার ভাইদের প্রচেষ্টায় সহযোগিতায় মাদ্রাসা চলতেছে। আপনারা যদি খেয়াল রাখবেন, সন্তান দিবেন, একটা সন্তানকে মাদ্রাসা দিবেন। বিভিন্ন সমস্যা থাকতে পারে, সমস্যা সারা দুনিয়া আছে, মাদ্রাসা সমস্যা থাকতে পারে, কমিটির সমস্যা থাকতে পারে, শিক্ষকের সমস্যা থাকতে পারে, সেগুলো আমাদের কাছে বলবেন, কমিটির সাথে বলবেন, চেষ্টা করব আপনার একটা সন্তানকে হলেও মাদ্রাসা দিবেন। এই মাদ্রাসা আপনার জন্য হাসরের ময়দানে উছিলা হতে পারে। এই মাদ্রাসা, এই ছাত্র আপনার জন্য হাসরের ময়দানে উছিলা হতে পারে। একটা ছাত্রকে খেদমত করলেন, সহযোগিতা করলেন, অর্থ নাই, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তিন বাচ্চা মাথায় হাত বুলিয়ে দিলেন, এটাও কিয়ামতের ময়দানে একটা উছিলা হতে পারে, পারেন কিনা? এজন্য বাবারা সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আমরা এই আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন সকলকে কবুল করেন। অনেকে টাকা পয়সা দিয়েছেন, অসুস্থ আছেন, বিপদে আছেন, আল্লাহ যেন কবুল করেন। আমি কি আবার আবেদন করি, যুবক ভাইরা যে যেখানে আছে সকলে চলে আসো, মুরব্বীরা সহ মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমাদের তুলনামূলক মানুষ আছে আলহামদুলিল্লাহ, তারপরে এলাকার এই বাড়ির মানুষ দরকার, ঠিক কিনা বলেন? এখন আমাদের অত্যন্ত আমাদের দাওয়াতি মেহমান গোলবাহার আশেক আলী খান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ রশিদউদ্দিন সাহেব আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত একটি কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে আমল করার তৌফিক দান করতে বলেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।